কলেজ স্ট্রিটের চিত্তরঞ্জন কলেজ। রবিবার সেখানে সরস্বতী পুজো উপলক্ষে উপস্থিত হলেন সদ্য পরিচালন সমিতির সভাপতির পদে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী শশী পাজা। কলেজে এলেন, দেবীর পায়ে ফুল দিলেন। তবে কলেজে প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর অপসারণ এবং তার আত্মসহায়কের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে সেসব নিয়ে কোনো মন্তব্যই করলেন না। উল্লেখ্য, চিত্তরঞ্জন কলেজের তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরাই সম্প্রতি অভিযোগ তোলেন, সরস্বতী পুজোর ফান্ড চাইতে গেলে কমিশন চাইছেন তৃণমূল বিধায়কের আত্মসহায়ক। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন বিবেক গুপ্ত, যিনি আবার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়কও। তার আত্মসহায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলে কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। লাস্ট ইয়ার যেরকম হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্টকে দেবে, মানে পুজো করবে ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টুডেন্ট ইউনিয়ন বাদ, জিবি প্রেসিডেন্ট। হ্যাঁ, এবার আমাদের দিদিমণি আদরণীয় মাননীয় মমতা ব্যানার্জি আর অভিষেক দা বার্ত বসুর মানে যে আমাদের অনুরোধটা অ্যাকসেপ্ট করেছেন, ওনাকে আগে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আদরণীয় দাদা কুণাল দাকে প্রবলেমটা সলভ করেছেন। ইভেন্ট হয়, হ্যাঁ, যখন আমাদের ফান্ডের দরকার হয়, হ্যাঁ এরকমই বলে, বা 30% দিন বা ওটাই। ওনাকে তো সবকিছুই বলা হয়েছে, কি এই ব্যাপার হয়েছে, এই ব্যাপারে সবকিছু জানা হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। শুক্রবার কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে বিবেক গুপ্তকে সরিয়ে শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শশী পাজাকে ওই পদে আনা হয়। শিক্ষাক্ষেত্র, হাসপাতাল, এই যে সামাজিক ক্ষেত্রগুলোর মধ্যে রাজনীতি প্রবেশ করলে কি হাল হয়, কতটা বেহাল পরিস্থিতি হয় রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে গেলে আমরা বুঝতে পারছি। আমরা পুরো শিক্ষা দপ্তরে দেখতে পাচ্ছি, শিক্ষা দপ্তরে যারা মন্ত্রী ছিল কেউ এখন জেলে, কোনো পর্ষদ চেয়ারম্যান তাকেও জেলে নিয়ে গেছে এবং তার জন্য আজকে সাধারণ মানুষ ক্ষুব্ধ, সাধারণ মানুষ রাজপথে নেমেছে এবং সেটাই আর একটা প্রতিফলন আমরা দেখতে পেলাম চিত্তরঞ্জন কলেজে। রবিবার চিত্তরঞ্জন কলেজে সরস্বতী পুজোয় যোগ দেন কুণাল ঘোষ। কোনো চাপান উত্তর নেই, চিত্তরঞ্জন কলেজ এটা এই এলাকার পরিচিত কলেজ, তো সেইখানে কিছু প্রশাসনিক কোনো বিষয় ছিল, তো প্রশাসন সেখানে ব্যবস্থা নিয়েছে। এর সঙ্গে রাজনীতির কি আছে? এখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আছে, ছাত্রদের ইউনিয়ন আছে, এত সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে। যদিও আগেই তার আত্মসহায়কের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। পাল্টা টিএমসিপির কলেজ ইউনিটের দিকে আঙুল তোলেন তিনি। যারা এই কথা বলছে আমি জানি না ওরা কতগুলো অথরাইজড আছে না কোন স্টুডেন্টস আছে। আমরা লাস্ট ইয়ারও সরস্বতী পূজার টাকাটা দিয়েছে, পুরো টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন টাকা নেয়, ওরা খরচা করে, তো কোনো কমিশনের তো কোনো প্রবলেমই নেই। আর এই বছরও সেম অ্যামাউন্ট অফ টাকা স্যাংশন হয়েছে, ডিসবার্সমেন্ট করা। আমরা বলছি কি আগে যা তোমরা প্রোগ্রাম করো ওর বিলটা সাবমিট করো, ওরা কোনোদিন বিল সাবমিট করে না, ওরা সব ক্যাশ টাকা চেয়েছে। ক্যাশ টাকা কিরকম খরচা করে কোনো অডিট নেই। আমাকে তো অডিট করাতে হয়, বিলস দিতে হয়, সাবমিশন দিতে হয়, প্রুফ দিতে হয়, কিন্তু বিল না দিলে আমার অডিটের সময় আমার অসুবিধা হয়। আমার পিএ এর সঙ্গে তো কোনো, আমার পিএ এর মধ্যে কোনো ইনভলভই নেই। কোথাও পুলিশি পাহারায় সরস্বতী পুজো করতে হচ্ছে, কোথাও ফান্ড চাইতে গেলে তৃণমূল বিধায়ক কমিশন চাইছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীকে আর কত কি না দেখতে হবে। সুকান্ত মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।